ভয়ঙ্কর কিছু খবর আসছে, যে খবর অনভিপ্রেত, যে খবর এতটাই খারাপ খবর যা না আপনি শুনতে চাইবেন না আমরা বলতে চাইবো, কিন্তু অস্বীকারও করতে পারবো না। যেমন দমদমের বেদিয়াপাড়ার ঘটনা, বিসর্জন, কালী পুজোর বিসর্জন দিয়ে আসতে গিয়ে মাঝ রাস্তায় একজন আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল। এবার ভাবুন, কয়েকজন মিলে একজনকে প্রকাশ্য রাস্তায় এত ভিড়ের মাঝে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, আশপাশে সবাই দাঁড়িয়ে দেখছেন, কেউ এগিয়ে আসছেন না। কেন? এসব প্রশ্ন তো উঠবেই। প্রথম প্রশ্ন, কি হয়েছিল একটু ডিটেলে জানতে চাইবো। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, এক্স্যাক্ট লোকেশন কোথায় হয়েছিল, কি হয়েছিল একটু জানতে চাইবো প্রথমে। দক্ষিণ দমদম পৌরসভা 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া এলাকার ভোলানাথ কলোনি, এখানেই কিন্তু মূলত এই গন্ডগোলের বহিঃপ্রকাশ। গতকাল রাতের বেলা যখন কালী পুজোর বিসর্জন ছিল, বিসর্জনের সময় একবার রঞ্জিত কর্মকার তিনি যখন এই বিসর্জনের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেই সময় কাউন্সিলর ঘনিষ্ঠ দুজন, সুমন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সুশান্ত, এরাই কিন্তু প্রথমে তাদের সঙ্গে বচসার সূত্রপাত হয়। এরপরে যখন বিসর্জন করে তিনি বাড়ি ফেরেন ভোলানাথ কলোনিতে, এই কলোনিতে এসে তিনি পৌঁছন। তারপরে লক্ষ্য করা যায় এই সুমন বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত এরা কিন্তু দলবল নিয়ে এসে তার বাড়ির সামনে চড়া হয় এবং তারপরে তাকে গায়ে পেট্রোল দেয় এবং দুজনের মধ্যে একজন কিন্তু গায়ে আগুন দিয়ে দেয়। এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে কেউ কোনোভাবে সাহায্য করতে এগিয়ে আসেনি কলোনি এলাকা হলো, তার কারণ কথা বলবো। তবে ওই সময় স্পটে ছিলেন এমন একজনের কথা একটু শুনবো। বলেছে তখন 5টার আগে ও যখন আমার কাছে গিয়ে জানায়, তখন ওর এখানে একটা পোস্টার দেখি। আমি কিসের পোস্টার? আমি বললাম তাহলে কি ব্যাপার, তুই অশান্তি কিসের? বলে আমাকে বাঁচান, আমার পিঠে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। ওই যে উনি বলছেন যে 3 জন মিলে নাকি একজনকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, ওনাকে বলছে বাঁচাতে। উনি যাদের কথা বলছেন তারা কারা? এই প্রশ্নের পিছনেই হয়তো উত্তর লুকিয়ে রয়েছে যে কেন এত মানুষ সেখানে দাঁড়িয়ে থাকার পরেও কেউ এগিয়ে এলেন না। তো যে ব্যক্তি তাদের কথা বলছে সেখানে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে যে কাউন্সিলর একেবারে মিন্ময় দাস, তার কিন্তু তারা প্রত্যেকে অনুগামী। গতকাল যে বন্ধুমহল ক্লাব, সেই ক্লাবের যে অনুষ্ঠান ছিল মূলত বিসর্জন অনুষ্ঠান, এবং সেখানে কিন্তু একেবারে কাউন্সিলরকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়েই একটা অনুষ্ঠান লক্ষ্য করা গেছিল। এবং সেই একেবারে যখন প্রতিমা বিসর্জন বন্ধুমহলে হয়, তারপরে কিন্তু ঘটনার এই বহিঃপ্রকাশ, এই ঘটনা কিন্তু বহিঃপ্রকাশ হয়। একেবারে অন্য পাড়ার পুজোর বিসর্জন হচ্ছে, তার বাড়ি চলে আসছে রঞ্জিত কর্মকার। সেই সময় কিন্তু লক্ষ্য করে তাকে প্রথমে কিন্তু বাড়ির সামনে এসে এই 3 জন গায়ে কিন্তু পেট্রোল দেয় পরবর্তী ক্ষেত্রে আগুন ধরিয়ে দেয় কেউ একজন, এবং কেউ সাহায্যের জন্য এগিয়ে না আসার কারণ এরা প্রত্যেকেই একেবারে কাউন্সিলর অনুগামী, কাউন্সিলর ঘনিষ্ঠ, সেই কারণে। এবং তারপরে দেখা যায় যে যুবক অর্থাৎ যে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসাধীন, তিনি এখনো পর্যন্ত ভর্তি থাকলেও কিন্তু লক্ষ্য করা যায় পুলিশের পক্ষ থেকে গতকাল এই ঘটনা ঘটলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। শেষমেশ আজ যখন খবর সম্প্রচার হয় তার পরবর্তীতে নাগরবাজার থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। শুধুমাত্র পুলিশ কি পদক্ষেপ করেছে আমি একটু জানতে চাইবো এখনো পর্যন্ত, অনুপ। তবে তার আগে যে কাউন্সিলরের কথা তুমি বলছো বা উনিও বলছেন, সেই কাউন্সিলর তার বক্তব্য একটু শোনাতে চাইবো। তিনি বলছেন যে এটা নিছক এক দুর্ঘটনা, বাইক থেকে নাকি পেট্রোল দেওয়া নেওয়া করতে গিয়ে আগুন ধরে যায়। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। দুটো বিষয় এখানে। প্রথম বিষয় যে যদি আগুন লেগেই যায়, দুর্ঘটনা যদি হয়েই থাকে, এই সময় যারা সঙ্গে ছিলেন সবাই তো বাঁচাতে আসবেন, যে একটু আগুন পেট্রোলের ছিটে পড়ে যদি আগুন লেগে যায়। কিন্তু প্রত্যক্ষদর্শী তো বলছেন তার কাছে ছুটে এসে উনি বলছেন যে আমাকে 3 জন মিলে পিঠে আগুন ধরিয়ে দিয়েছে। কোনটা সত্যি তদন্ত করে দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ কিভাবে তদন্ত করছে এখনো পর্যন্ত? একজনকেও চিহ্নিত করা গিয়েছে, একজনকেও গ্রেপ্তার করা গিয়েছে। অনুপ,
দেখো যে তিনজনের নাম উঠে আসছে প্রত্যেকে কিন্তু চিহ্নিত এলাকার মানুষজন, প্রত্যক্ষদর্শী তারাই করেছে। তারপরেও পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যেহেতু কাউন্সিলরের পক্ষ থেকে একেবারে দুর্ঘটনা বলে তথ্য খাড়া করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল খবর সম্প্রচার হচ্ছে, পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি পদক্ষেপ? শুধুমাত্র পুলিশ ঘটনাস্থলে আসলো, এলাকায় আসলো এবং গতকাল কি ঘটনা ঘটেছিল এই সম্পর্কে বেশ কিছু বিবরণ নিয়ে চলে গেল। কিন্তু এরপরে কাউন্সিলর যারা ঘনিষ্ঠ তারা বেপাত্তা, তারা গতকাল রাতের ঘটনার পরেই পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে, এমনটা বলা হচ্ছে। যদি ঘটনা কোনো ইয়ার্কি বা কোনো কিছু হবে, সেক্ষেত্রে কিন্তু ঠাট্টা ইয়ার্কি হলে সেক্ষেত্রে দুজন অভিযুক্ত বা তিনজন কেন পালিয়ে যাবে? এই তিনজন কাউন্সিলর ঘনিষ্ঠ, ঘটনা ঘটার পরবর্তী ক্ষেত্রে যখন এই ঘটনা সামনে আসে তারপর থেকেও তারা পালিয়ে যায়। যদিও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের খোঁজ করা হচ্ছে, এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে। অনুপ, আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। ঘটনা ঘটেছে পরশুদিন ভোর রাতে, পুলিশ প্রথম তদন্ত শুরু করেছে কখন? তা ঘটনা যখন ঘটে, পরশু ভোর রাতে ঘটনা ঘটলেও পুলিশের পক্ষ থেকে কিন্তু তখন কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটা কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে প্রত্যেকে বলছে। এবং আজকে যখন পরবর্তী ক্ষেত্রে যখন আজকে ঘটনা একেবারে সামনে প্রকাশ্যে আসে, খবরে সম্প্রচার হয়, তার পরবর্তী ক্ষেত্রে নাগরিকবাজার থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে আসে। কিন্তু আগে যে ঘটনা ঘটেছিল তারপরে কোনো রকমভাবে কিন্তু কোনো খোঁজ খবর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। এখান থেকে একজন পেশেন্ট, তিনি কিন্তু আরজি হসপিটালে ভর্তি করা হলো, তারপরে নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সেখানে খবর পাঠানো হয়েছিল। তারপরেও পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি। কিন্তু যখন খবর সম্প্রচার হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের টনগ্ন হচ্ছে, পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হচ্ছে। কি পদক্ষেপ? পুলিশ আজকে ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে কি ঘটনা ঘটেছিল গোটা বিবরণ জানতে চায়। তার পাশাপাশি যারা দুজন প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে কথা বলে। এবং ধন্যবাদ নয়, এই ঘটনা বেশ কিছুটা সময় পরে পুলিশ তার কাজ শুরু করে। পরিবার কি দাবি করছে? পরিবার দাবি করছে খুনের চেষ্টা করা হয়েছে। পরিবার নাম বলছে, শুনুন। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলে সব। মিন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। এবার একেবারে কলকাতার মাঝখানে এলগিন রোড, সেখানে দুমদাম মাঝরাতে, রাত 1টা 2টোয় বাজি ফাটছে। এক বৃদ্ধা বলতে গিয়েছিলেন যে এবার অন্তত থামুন আপনারা। ঝুঁকলো মা। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলছেন যে তিনি কি করবেন, তিনি গিয়েছিলেন পুলিশের কাছে কমপ্লেন করতে। কি হয়েছিল একটু জানবো। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, দেখো অতনে যেটা হয়েছিল যে 21 তারিখ রাত্রেবেলা ঠিক রাত 1:30 নাগাদ যখন বাজি ফাটানো হচ্ছিল বাড়ির কাছে, ঠিক তখন অসুস্থ বৃদ্ধা তিনি প্রতিবাদ করতে চান। তিনি বলেন যে কেন এই সময়ে বাজি ফাটানো হচ্ছে। ঠিক সেই সময় কিন্তু তার উপর চড়া হয় 5 জন মিলে, তাকে আঘাত করা হয় এবং তাকে মারধর করা হয়। একই সঙ্গে তার আত্মীয় যখন বলতে যায় তাকেও কিন্তু মারধর করা হয়। এই পরিস্থিতিতে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা এবং ঠিক 21 তারিখ রাত্রেবেলা ঠিক 2:30 নাগাদ কিন্তু তখন থানা থেকে তাদের বলা হয় যে আপনারা চলে যান, এই সময় কোনো রকম ভাবে কোনো অভিযোগ নেওয়া হবে না এবং উদাসীনতার একটি প্রশ্ন কিন্তু উঠছে। এবং আজকে 23 তারিখে তখন যখন গেলেন থানায় এবং আজকে সকালবেলা যখন বৃদ্ধা এবং বৃদ্ধ দুজন মিলেই থানায় গিয়েছিলেন এবং আজকে কিন্তু অভিযোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত বেলা যখন গড়িয়ে গিয়েছে বিকেল 5:13, এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই কোনো তদন্ত হয়নি। যে 6 জনের নামে অভিযোগ রয়েছে তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই বা তাদের কোনো আটক বা গ্রেফতার কিছুই করা হয়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে উদাসীনতার চরমে, তা কিন্তু একেবারে স্পষ্ট। ধন্যবাদ। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গায় দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি কি অবস্থা, এই বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার এনাকে। কালী পুজোর দিন এসেছি না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না পুরো ঘরে আগুন লেগে গেছে। না সেদিন 21 তারিখেই। আর ওদিকে গাইঘাটায় ডাক্তারের বোনকে কটূক্তি, তখন ডাক্তার যখন তাদের সামনে গিয়ে পড়লেন
বেধড়ক মারধর করা হলো তাকে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনিরুদ্ধ, 4 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত, এরা কারা এবং এদের সঙ্গে আরো কেউ ছিল কি? একদমই অতনু, দেখো গত মঙ্গলবার চাঁদপাড়াতে যে ঘটনা ঘটে তারপরে রীতিমতন এই অভিযোগ ওঠার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গতকাল তারা টাইগাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করবার পরেই পুলিশ ঘটনা তদন্তে নামে এবং প্রাথমিকভাবে 4 জনকে গ্রেপ্তার করেছে। এই 4 জন যে যুবতীর উপরে এই ধরনের আক্রমণ হয়েছে বা যে যুবতীকে কটূক্তি করা হয়েছিল, তারপরে তাকে মারধর করা হয়, তার বন্ধুকে মারধর করা হয়, সেই অভিযোগকারিনী কিন্তু দাবি করছেন যে এখনো পর্যন্ত মূল অভিযোগকারীকে গ্রেপ্তার করা হয়নি। মূল অভিযোগকারীকে তিনি প্রভাবশালীও বলেছেন এবং তিনি দাবি করেছেন যে প্রাথমিকভাবে যে গন্ডগোল হয়েছিল বা কটূক্তি করেছিল এই যুবকদের মধ্যে থেকে এই কটূক্তি করা হয়েছিল, তারা মদ্যপ অবস্থায় ছিল সে দাবিও করেছেন তিনি, এবং তাকে এবং তার বন্ধুকে মারধর করা হয়। পরবর্তীতে তার দাদা এলে দাদাকে মারধর করবার জন্য যে ইন্ধন দিয়েছিল বা যে ছিলেন সেই ঘটনার সঙ্গে, সেই মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয়, সেই দাবি কিন্তু তারা করেছেন যে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছেন, 4 জনকে গ্রেপ্তার করেছেন। আরো যারা অভিযুক্ত আছেন তাদেরকেও গ্রেপ্তার করুক এবং মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করুক, সেই দাবি কিন্তু ওই অভিযোগকারিনী এবং আর যে ডাক্তারবাবু রয়েছেন সেই ডাক্তারবাবুরও কিন্তু একই দাবি যে তারা পুলিশের ভূমিকায় খুশি, কিন্তু আরো যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আবেদন জানিয়েছে। অতন, ধন্যবাদ। এই 4 জন কি তারা কি ঘটনাস্থলে ছিল? হ্যাঁ, তারা 4 জনেই ছিল। তারা পুরোই ড্রাঙ্ক ছিল। তাদের বিহেভিয়ার সেগুলো তো মানে লোক সমাজে এরকম বিহেভিয়ার কখনো কেউ করতে পারে না। কামড়ানো সুস্থ মানসিকতায় তো কেউ করবে না। পূর্ব পরিকল্পিত না হলেও সিচুয়েশন তৈরি করে লোক ডাকা সেটা তো হয়েইছে। আতঙ্ক তো আরও বেশি হচ্ছে কারণ মেন যে সে এখনো অ্যারেস্ট হননি। সঠিক তদন্ত না হলে এটা বলা সম্ভব না মূল অভিযুক্তকে কে এটা পরিচালনা করছে, এতগুলো মানুষকে ওই রাত্রে জড়ো করলো কে। একটা এরকম ন্যাক্কারজনক ঘটনা, একটা মহিলাকে ওভাবে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, হাতে কামড়ে দেওয়া হয়েছে, এরপরেও তার হয়ে এতগুলো লোক আসলো, নিশ্চয়ই কেউ তো ডেকেছে। মূল অভিযুক্ত বাইরে থাকলে সঠিক তদন্ত হওয়াটা তো সম্ভব বলে আমার মনে হয় না। মূল অভিযুক্ত যেখানে বাইরে। আমার ছেলেকে মিথ্যে ফাঁসানো হয়েছে। আমার ছেলে ওইখানে বন্ধু বান্ধবের সাথে ওরা ঠাকুর দেখে বাড়ি আসছিল, সেই সময় ওদের এখানে গন্ডগোল হয়। আমার ছেলেদের ওরা টোনটামারি কাটে, তখন ওরা এখানে নেমে ওদের সাথে মারপিট হাতাহাতি হয়। ছেলেটাকে মারপিট দিয়ে হয়তো ওর মেয়েটার ঘুষি লেগে গেছে। কোনো মেয়ে নি বদনাম নেই, কোনো মেয়ের সাথে ও মানে প্রেম এখনো পর্যন্ত করে না। ও 2nd ইয়ারে পড়ে, বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেদের উপরে খালি বদনাম করেছে। এই বদনাম করাটা ওদের ঠিক হয়নি। ওই মেয়েটা কিন্তু অনেক বড় থেকে। বেঙ্গালুরুতে বাঙালি মহিলা, তিনি ভাড়া থাকতেন। এবার মোট 6 জন থাকতেন ভাড়া। চেনা পরিচিত কেউ একজন পাড়ারই দরজা নক করে, দরজা না খুললে চড়াও হয়, জোর করে ঘরে ঢুকে, সঙ্গে আরো 4 জন 5 জন মিলে একটা ঘরে আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, একজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আফরিন রয়েছেন, আফরিন হোসেন আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী বেঙ্গালুরু থেকে। আফরিনের সঙ্গে একবার কথা বলবো এবং জানতে চাইবো আপডেট কি পাচ্ছি, কারণ যে খবর পাওয়া যাচ্ছে তাতে একজনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং ওই মহিলার কাছ থেকে 2টি মোবাইল আর 25,000 টাকাও ছিনতাই করা হয়। মূল অভিযুক্ত মিঠুন তার নাম, আরো 3 জন নবীন, কার্তিক, গ্লেন, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনো একজনকে গ্রেপ্তার করা যায়নি। এরা কারা? জানা যাচ্ছে ওই এলাকাতেই থাকে মিঠুন এবং তার সঙ্গে নবীন, কার্তিক, গ্লেন। अफरीन हमारे संगे फोन रोचन। अफरीन, एक बार ये आइडेंटिटी जानना चाहेंगे, ये मिठुन कौन है और उसके साथ ये नवीन, कार्तिक, ग्लेन, ये लोग कौन है? मतलब इन लोगों का कोई बैकग्राउंड है, क्रिमिनल बैकग्राउंड है? सर, जो हमको प्रिलिमिनरी इंफॉर्मेशन मिल रहा है उसके अनुसार पुलिस ने हमसे कहा है कि
जो कार्तिक और ग्लेन है वो टेम्पो चालक थे और मिथुन जो है मेन आरोपी है। तो वो मिथुन ने कार्तिक और ग्लेन के साथ मिलकर ये पूरा प्लान बनाया और जो है उस महिला का गैंगरेप किया है। पुलिस ने हमसे ये भी कहा है कि जो मिथुन और कार्तिक और ग्लेन है, ये जो 5 आरोपी है जिसमें से एक फरार है, वो सब लोग इस महिला को पहले से जानते थे और उसके घर के बहुत करीब रहते थे। तो इसी का फायदा उठाकर उन लोगों ने उसके घर पे घुसकर उसका रेप किया और डकैती भी की। पुलिस ने हमसे कहा है कि 25,000 रुपए और एक मोबाइल फोन भी चोरी किया है और जो अन्य पुरुष थे घर पे उन सबको पकड़कर उन्हें बांधकर इस अपराध को अंजाम दिया इन लोगों ने। जी शुक्रिया। शारदापल्ली विलेज, बेलगुड़िया डिस्ट्रिक्ट, कोलकाता, वेस्ट बंगाल बोल रहे हैं। उस हिसाब से वो नेटिव वहाँ का है और लोकल रेसिडेंस अभी जो है मादनायक नगरी का जगह आता है, वहाँ पे उनका रेसिडेंस है। प्रेजेंट यहाँ पे रहते हैं और इनका ब्यूटी पार्लर या उस टाइप का जो वर्क होता है उसमें वो काम करते हैं, मैरिज इवेंट में यहाँ वहाँ। बंगाल से तो नहीं है, ये लोकल है, यहाँ के लोग ही हैं। अभी आगे हमको और तहकीकात करना बाकी है। ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು. ಅದನ್ನ ಯಾವ ರೀತಿ ನಾವು ಪ್ರೆಸೆಂಟ್ ಮಾಡಬೇಕು ವಿತ್ ದಿ ಎವಿಡೆನ್ಸಸ್ ಅದನ್ನ ಇಲಾಖೆಯವರು ಮಾಡ್ತಾರೆ.